আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই আমার ফেসবুকে। আমি আসলে আমার আমার কর্মজীবনের যেই ব্যস্ততা বা যেই জিনিসটা নিয়ে আমি বেঁচে থাকি, যেই কাহনগুলো তৈরি করি সেগুলি নিয়েই এখন ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ আহ, লোক দেখানো কিছু আমি করতে পারি না। আমি একজন সাধারণ মানুষ। আর এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু বিশ্বাস করেন না। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার রুম। এই যে দেখেন অগোছালো, এই যে আমার একটা স্টুডিও সেট আপ। হ্যাঁ, মানে আমি নিজেও একজন মিউজিশিয়ান। এই যে পিছে একটা বেস গিটারও দেখতে পাচ্ছেন, ভাঙ্গাচুরা আর কি। তো এই যে দেখাতে চাচ্ছি, এই যে আমি কিন্তু একটা কাহন প্যাকেট করছি। এই যে দেখেন, কাহন প্যাকেট করছি এবং এটা চলে যাবে আজকে পান্থপথ। ঠিক আছে, এটা একটা ট্রাভেল কাহন। তো আমি এটা করছি, কিন্তু অনেকেই আসলে ফেসবুক মার্কেট প্লেসে যারা আমার প্রোডাক্টগুলো দেখে আমাকে প্রতারক ভাবেন, তাদের কাছে হাত পা ধরে ক্ষমা চাই ভাইয়া। আমি 200 টাকা ডেলিভারি চার্জ বাবদ, কুরিয়ার চার্জ বাবদ 200 টাকা আগে নেই, তারপরে আপনাকে প্রোডাক্ট বানিয়ে আমি পাঠাই। তো এই জায়গাতে আপনি যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে আমি কেন আপনাকে 2000 টাকার প্রোডাক্ট পাঠিয়ে বিশ্বাস করব? তো এত প্রতারক মানুষের ভিড়ে দয়া করে সঠিক যে মানুষটা, তাকে আপনারা অবহেলা করবেন না। তাকে আপনারা সম্মান দেওয়ার চেষ্টা করেন, তাকে বিশ্বাস করার চেষ্টা করেন। লাগলে আমাকে ভিডিও কল দেন, আমার ইউটিউব চ্যানেল নেন, আমার ভোটার আইডি নেন, আমার যা যা ডকুমেন্টস আপনারা নেন, কিন্তু অবিশ্বাস করবেন না। 200 টাকা মেরে খাওয়ার জন্য ব্যবসা করতে বসি নাই। ঠিক আছে, এই যে এই প্রোডাক্টটা পাঠাচ্ছি, এই প্রোডাক্টটার দাম 1550 টাকা। 200 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, তাহলে 1750 টাকা। তাহলে এই 200 টাকা যদি আমি মেরে খাই, তাহলে এই 1500 টাকা বেশি না 200 টাকা বেশি? একটু জাস্ট চিন্তা করে দেখবেন। ঠিক আছে, আর আমি অনেক ভুং ভাং করে, মানে গুছিয়ে, একদম দেখানোর জন্য স্টুডিও সাজিয়ে, শোরুম সাজিয়ে আমি প্রোডাক্ট কিন্তু কারোকে প্রোভাইড করি না। হ্যাঁ, আমি একটা সাধারণ, মনে করেন সাধারণ মানুষ। আমি সাধারণ একটা মিউজিশিয়ান, গান গাইতে ভালোবাসি, মিউজিক করতে ভালোবাসি, কাহন বানাতে ভালোবাসি। তো ওকে যে কাহনটা যে পাঠাচ্ছি, এই পাঠানো অবস্থায় ভাবলাম একটা ভিডিও করি। কারণ আমি আমার ফেসবুক মার্কেট প্লেসে একদিন এইটা নিয়েও ভিডিও করব। প্রচুর কাস্টমার আছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চায় সবাই, কিন্তু ভাইয়া ক্যাশ অন ডেলিভারি এমনও লোক আছে আমাকে 500 টাকা পাঠিয়েছে, পাঠিয়ে প্রোডাক্ট নেয় নাই। প্রোডাক্টটা যখন ব্যাক আসে তখন প্রোডাক্টটা ভেঙে যায়। এই ড্যামারেজটা কে দিবে? কেন আপনারা আমার ক্ষতি করবেন, তাই না? তো আপনারও আমি ক্ষতি করতে চাই না, আপনিও আমার ক্ষতি করেন না। ঠিক আছে, এটা আমি একটা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আজকে মিউজিক করছি বা এগুলো বানাচ্ছি, 2 দিন পরে দিনমজুরের কাজও করতে হতে পারে আমাকে, তাই না? তো এটাই কিন্তু লাইফ না। আপনি সারা জীবন আমাকে গালি দিবেন, আপনি সারা জীবন আমাকে আহ, প্রতারক হিসাবে দেখবেন। এটা কিন্তু আসলে আমার জন্যও ভালো না, আপনার জন্য একটা ভালো অভিজ্ঞতা না। তো যারা সৎভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সাপোর্ট করবেন, আর যারা অসৎ তাদেরকে সাপোর্ট করবেন না। আমি কিন্তু 500 টাকাও চাইতে পারতাম, 1000 টাকা চাইতে পারতাম, কেন চাই না? দরকার নাই। আমার ডেলিভারি চার্জ 300 টাকা, এই যে প্যাকেজিং চার্জটা 100 টাকা, ডেলিভারি চার্জ 200 টাকা, তাহলে 300 টাকা। আপনার কাছে চেয়েছি মাত্র 200 টাকা। আপনি 300 টাকাও না, 500 টাকাও না, 200 টাকা দিয়ে যদি প্রোডাক্টটা নেন, তাহলে আপনি ঠকবেন না। আপনি আমাকে ভিডিও কল করেন, আমার কারখানা দেখেন ভিডিওতে, কোনো সমস্যা নাই। কিন্তু দয়া করে আমাকে প্রতারক ভাববেন না, দয়া করে। আপনার এই 200 টাকা আমি ভিক্ষা করে খাবো, আমি ভিক্ষা করে খাবো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, মানুষের কাছে হাত পেতে খাবো। তাও আপনার 200 টাকা আমি মেরে খাবো না ভাইয়া। আসসালামু আলাইকুম।